नमस्कार प्रिय दर्शक बंधु। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। আমরা সকলেই জানি যে অযোধ্যার রাম মন্দিরে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হতে চলেছে। আর সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে প্রত্যেকের ঘরে কিভাবে রামজ্যোতি প্রদীপ প্রজ্বলন করা হবে বা করার নিয়ম রয়েছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব এবং এই রাম মন্দির নিয়ে কিছু অভূতপূর্ণ যে ঘটনাগুলি ঘটে গেছে সেগুলো আমি এই ভিডিওতে তুলে ধরব। তাই বন্ধুরা, যিনারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আপনারা আমার এই ভিডিওতে থাকা রাম মন্দির সংক্রান্ত যে কথাগুলো আমি তুলে ধরব সবকিছু আপনারা জানতে পারেন। এই রাম মন্দির প্রতিষ্ঠার পূর্ণ লগ্নে আমরা দেখেছি যে শত শত সাপের দল মন্দিরের আশেপাশে ঘোরাফেরা করছে। অনেকের মতে এর সঙ্গে পাতালের নাগলোকের কিছু না কিছু সম্পর্ক অবশ্যই রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাম মন্দিরের প্রতিষ্ঠার শুভ মুহূর্তেই এসব অলৌকিক ঘটনা কেন ঘটছে? যেমন কিছুদিন আগেই অযোধ্যায় এক ঝাঁক শকুন দেখা গেছিল এবং শকুনকে আমরা রাম ভক্ত মহান জটায়ুর বংশধর রূপে দেখি। তাছাড়া আরও এক অলৌকিক ঘটনা হলো, এই রাম মন্দিরের প্রতিষ্ঠার কিছু মুহূর্তের আগে নতুন নির্মিত মন্দির প্রাঙ্গণে হাজার হাজার বানরও দেখা গেছিল। আমরা জানি এই বানর হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রের পরম ভক্ত এবং আরও দেখা গেছিল এলাকা জুড়ে অনেক ভাল্লুককেও, যারা যক্ষরাজ যমবন্তের বংশধর। তবে এখন মন্দিরের কাছে এমন ঘটনা ঘটছে যা সেখানের মানুষদের অবাক করে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের আশেপাশে এলাকায় বিভিন্ন রকমের শত শত সাপ রাস্তায় বেরিয়ে পড়েছে। এদের মধ্যে এমন কিছু বিষধর সাপ রয়েছে যা ওখানকার বাসিন্দাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এইসব অলৌকিক ঘটনার সঙ্গে ভগবান শ্রী রামচন্দ্রের কি সম্পর্ক তা জানলে আপনি অবাক হয়ে যাবেন, যা আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে আপনি যদি ভগবান শ্রী রামচন্দ্রকে প্রকৃত ভালোবাসেন বা প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, এই ধরনের আরও জ্ঞানবর্ধক ধার্মিক ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় বন্ধুরা, বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির রায় মীমাংসা হওয়ার পর অবশেষে 22শে জানুয়ারি নবনির্মিত মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠিত হতে চলেছে। তাই গোটা দেশ জুড়ে এই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। 7 মাঘ ইংরেজি 22শে জানুয়ারি সোমবার গোটা দেশ প্রায় 6 লাখ মন্দিরে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতা সরাসরি সম্প্রচারণ করা হবে। অনেকেই জানেন না 22 তারিখটিকেই কেন প্রাণ প্রতিষ্ঠা দিন হিসেবে ঠিক করা হয়েছে। কারণ এখনো পর্যন্ত রাম মন্দির নির্মাণ কমপ্লিট করা যায়নি। তবে কেন 22 তারিখ ঠিক করা হলো, এর কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। ত্রেতা যুগে ভগবান শ্রীরাম মৃগশীর্ষ নক্ষত্রে সোমবার অভিজাত মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন এবং বর্তমান সময়ে 22শে জানুয়ারিতেও এই একই অভিজাত মুহূর্ত মৃগশীর্ষ নক্ষত্র এবং
সোমবার পড়েছে, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিবস। তাই এই পবিত্র দিনটিকে প্রাণ প্রতিষ্ঠার দিন হিসেবে ঠিক করা হয়েছে এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বিশ্বাস করেন যে এই দিনটিতে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করলে তিনি সর্বদা মূর্তির মধ্যে বিরাজমান করবেন। কিন্তু এই দিনটি যতই ঘনিয়ে আসছে ততই অযোধ্যার রাম মন্দিরের আশেপাশে এমনই কিছু অলৌকিক ঘটনা ঘটে চলেছে যার কারণে বিজ্ঞানীরাও বুঝে উঠতে পারছেন না। আর তার মধ্যে একটি অলৌকিক ঘটনা হলো সেখানে হঠাৎ করে বিভিন্ন প্রজাতির শত শত সাপের আবির্ভাব। এর আগে যখন অযোধ্যার বানর, শকুন, ভাল্লুকের আবির্ভাব হয়েছিল তখন হিন্দু ধর্মের পণ্ডিতরা বলেছিলেন যে ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত স্বয়ং হনুমান, জটায়ু এবং জামবন্ত অযোধ্যায় আবির্ভূত হয়েছেন। কিন্তু তাই যদি হয় তবে শ্রীরামের সঙ্গে এই শত শত সাপের কি সম্পর্ক রয়েছে? আসুন জেনে নিই বন্ধুরা। বেশ কিছুদিন থেকে অযোধ্যার বিভিন্ন এলাকায় দুই ধরনের সাপ দেখা যাচ্ছে, যাদেরকে নাগ দেবতা, বাসুকি ও তক্ষক সাপের আগমন বলে ধরা হয়ে থাকে। ধর্মগ্রন্থ অনুসারে ভগবান শ্রীরামের ভাই লক্ষণ হলেন নাগ দেবতার শেষ নাগের অবতার রূপ। এবার শেষ নাগ, বাসুকি নাগ এবং তক্ষক নাগ হলেন তিন ভাই। এদের মধ্যে বাসুকি নাগ এবং তক্ষক নাগ পাতালে থাকেন এবং শেষ নাগ বৈকুণ্ঠে ভগবান শ্রীহরির সেবা করেন। তাই অনেকে দৃঢ় বিশ্বাস যে 22 তারিখে যখন ভগবান শ্রীরাম তেনার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণ অর্থাৎ শেষ নাগকে সঙ্গে করে অযোধ্যায় আসছেন, তখন শেষ নাগের ভাই বাসুকি নাগ এবং তক্ষক নাগ পাতাল থেকে বেরিয়ে বারবার ওনাদের সাথে দেখা করতে আসছেন। বন্ধুরা, ঘটনাটি শুনতে খুব রহস্যজনক মনে হতে পারে, তবে তার সঙ্গে বিপজ্জনক বটে। কারণ বন বিভাগের কর্মচারীরা যখন রাম মন্দির পার্শ্ববর্তী এলাকা থেকে এই সাপগুলোকে ধরে জঙ্গলে ছেড়ে দিচ্ছে, ঠিক তার কিছুক্ষণ পরই ওই একই প্রজাতির সাপ আবার অন্য এলাকায় দেখা যাচ্ছে এবং মন্দির চত্বরে ঢুকে পড়ছে, যার ফলে মন্দিরে কর্মরত শ্রমিকরা পর্যন্ত ভয় পেয়ে কাজ বন্ধ করে দিচ্ছে। পরে আবার ভগবানের নাম নিয়ে সাহস করে কাজ শুরু করছে। তো বন্ধুরা, পুরাণ মতে বাসুকি নাগ ও তক্ষক নাগের সঙ্গে ভাই লক্ষণ ছাড়াও ভগবান শ্রীরাম ও মহাবলী হনুমানের একটা গভীর সম্পর্ক রয়েছে। এটা জানলে আপনি অবাক হবেন। ভগবান রাম ছিলেন ভগবান বিষ্ণুর মানব অবতার। ভগবান স্বয়ং ত্রেতা যুগে মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন। মানুষের জীবনে শেষ পরিণতি হচ্ছে মৃত্যু। ভগবান শ্রীরাম নিজেও জানতেন যে একদিন উনাকেও দেহত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে যেতে হবে। কিন্তু যার দ্বার রক্ষক মহাবলী হনুমান উনাকে মৃত্যুদেব স্পর্শ করেন কি করে? ভগবান শ্রীরামের সবচেয়ে বড় ভক্ত হলেন মহাবলী হনুমান। তাই প্রভু রাম নিজেও হনুমানকে নিজের ভাই, ভারতের সমান বলে মনে করেছেন। এমন পরিস্থিতিতে প্রভু রাম বুঝতে পারেন যতক্ষণ হনুমান উপস্থিতি আছেন ততক্ষণ মৃত্যুদেব ভগবান রামকে স্পর্শ করতে পারবে না। এদিকে প্রভুর মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে, পৃথিবীতে তেনার সময় শেষ। তখন প্রভু রাম ইচ্ছাকৃতভাবে তার আঙ্গুলের আংটি একটা ফাটলের মধ্যে ফেলে দেন এবং তারপর তিনি মহাবলী হনুমানকে ডেকে পাঠান আর আংটিটি খুঁজে আনতে নির্দেশ দেন। হনুমান প্রভুর মনের কথা না বুঝে প্রভুর আদেশ পেয়ে আংটি খুঁজতে শুরু করেন। প্রথমে হনুমান সূক্ষ্ম ছোট রূপ ধারণ করেন এবং তিনি সেই ফাটলে প্রবেশ করেন, কিন্তু
ফাটলে কিছু দূর যেতেই তিনি বুঝতে পারেন যে এটি কেবল একটি ফাটল নয়। এরপর তিনি ভেতরে যেতেই থাকেন। যখন রাস্তা শেষ হলো তখন দেখতে পেলেন তিনি নিচে নামতে নামতে পাতালের নাগলোকে পৌঁছে গেছেন। এরপর হনুমান নাগলোকের রাজা বাসুকীর সাথে দেখা করলেন এবং তার কাছে প্রভুর আংটি সন্ধানের জন্য সাহায্য প্রার্থনা করলেন। এরপর বাসুকী তাকে সাহায্য করেন এবং পাতাল লোকের একটা বিশাল আংটি পাহাড়ের নিকটে নিয়ে যান। বাসুকী হনুমানকে আংটির পাহাড় দেখিয়ে বললেন, এই পাতাল লোকে প্রভুর কোন আংটি? যদি সে থাকে তাহলে এখানেই আছে। তখন হনুমানজি আংটির এত বড় পাহাড় দেখে ভাবতে থাকেন, এতগুলো আংটির মধ্যে প্রভুর আংটি কিভাবে খুঁজব? এতে তো অনেক সময় লেগে যাবে। এই ভাবতে ভাবতে হনুমানজিও পাহাড় থেকে আনমনে একটা আংটি তুলেন এবং দেখলেন, যা দেখতে ওনার মন আনন্দ ভরে উঠল, কারণ সেই আংটি প্রভুর ছিল। তিনি এটা দেখে কৌতূহল বশত আবার একটি আংটি তুলে দেখলেন, যা দেখে তিনি অবাক হলেন, কারণ সেই দ্বিতীয় আংটিটিও শ্রীরামের। এরপর যতগুলো আংটি তুললেন সবকটাই প্রভুর আংটি ছিল। নাগদেবের বাসুকী হনুমানজিকে চিন্তায় পড়তে দেখে বললেন, যে মানুষকে একদিন না একদিন এই পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে, আর ভগবান শ্রীরাম ও প্রকৃতির এই নিয়মে বাইরে নন। এটা শুনে হনুমানজি বুঝতে পারেন যে ভগবান শ্রীরাম এইভাবে লীলা দেখিয়ে প্রতিবার আমাকে ফাঁকি দিয়ে চলে যান। আমাকে আংটির খোঁজে পাঠিয়ে তিনি বৈকুণ্ঠে চলে যান। হনুমানজি এটি বুঝতে পারার সাথে সাথে তিনি দুঃখিত হন এবং অযোধ্যায় না গিয়ে তিনি হিমালয়ের দিকে চলে যান এবং আর কখনো অযোধ্যায় ফিরে আসেন না তিনি। আমরা জানি মহাবলী হনুমান ৮ চিরঞ্জীবীর মধ্যে একজন, যিনি ত্রেতা যুগ থেকে এখনো হিমালয়ের ধ্যানে রত রয়েছেন এবং সময় অসময়ে তিনি আবির্ভূত হন। যেমন ১৯৮৬ সালে যখন রাম মন্দিরের তালা খোলার রায় চলছিল, তখন যে বিচারক এই রায় সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি হনুমানজিকে দর্শন করেছিলেন। তাছাড়া ১৯৯৮ সালে যখন হনুমানগড়ি মন্দিরে পাকিস্তানি সন্ত্রাসীরা বোমা রাখেন, তখন বোমা বিস্ফোরণের মাত্র ৫ সেকেন্ডের আগে বানর রূপে এসে হনুমানজি বোমার তার চিবিয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন। তাই প্রভু শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে হনুমানজি বানর রূপে অযোধ্যায় পৌঁছবেন বলে অনেকেই মনে করেছেন। তাই বন্ধুরা, প্রভু রামচন্দ্রের ভক্ত এবং লক্ষণের ভাই হওয়ার কারণে তক্ষক নাগ এবং বাসুকী নাগ নাগলোকে থেকে রূপ পরিবর্তন করে অযোধ্যায় এসেছেন। তাই বন্ধুরা, আমি এতক্ষণ আলোচনা করলাম যে রাম মন্দিরের আশেপাশে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। তো এবারে আমি আলোচনা করব যে রামজ্যোতি কিভাবে প্রজ্বলন করবেন। আপনি রামজ্যোতি প্রজ্বলন করবেন উপবাস করে সকাল থেকে 12টার মধ্যে। আপনি 5টি প্রজ্বলন দ্বীপ 5টি দ্বীপ নিয়ে প্রজ্বলন করবেন এবং ওতে দিয়ে দিবেন শুদ্ধ ঘি বা সরিষার তেল। আপনি প্রজ্বলন করার সময় প্রদীপ এবং প্রজ্বলনের যে বস্তুটি ব্যবহার করবেন ওটাকে গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন, যাতে করে রামচন্দ্রের কৃপায় আপনিও শুভ ফল লাভ করতে পারেন। আপনি জানেন, অনেক বছর পরে বা অনেক অপেক্ষার পরে আজকের এই দিনটিতে আপনারা যদি পঞ্চমুখী প্রদীপ বা 5টি প্রদীপ জ্বালিয়ে আপনার ঘরের লক্ষ্মীর কাছে 3টি প্রদীপ জ্বালাবেন এবং একটি প্রদীপ তুলসীর দেবীর কাছে এবং আর একটি ঘরের উঠানের কাছে জ্বালিয়ে দেবেন এবং দেখবেন যেন প্রদীপের শিখা
সারা দিন সারা রাত জ্বলতে থাকে, ওটা যেন কখনো না নেভে। আপনাকে দেখতে হবে যে প্রদীপের তেল যেন না শেষ হয়। যদি শেষ হয়ে থাকে আবার কিছু তেল ওর মধ্যে দিয়ে দিবেন এবং প্রভু শ্রী রামচন্দ্রের যে মন্ত্র রয়েছে তা আমি আগের ভিডিওতে দিয়েছি, ওখান থেকে দেখে নেবেন যে প্রভুর 10টি মহামন্ত্র কি রয়েছে। প্রদীপ জ্বালানোর সময় ওই 10টি মহামন্ত্র জপ করলে আপনি বিভিন্ন রকমের অর্থ বা বিভিন্ন রকমের সৌভাগ্য লাভ করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।